মা বড় নাকি বউ বড়, এই কথাটি অনেক বউয়ের মাথায় ঘুরপাক খায় অথবা মায়ের মাথায় ঘুরপাক খায়, না হয় ছেলের মাথায় ঘুরপাক খায়। আসলে বিষয়টা আজকে ক্লিয়ার করব তোমাদের সাথে। তো এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে কিন্তু জমে না, তাই না? তো আজকে মজা করে একটা খিচুড়ি রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করতেছি। এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখো তো কত মজার হয়, এত টেস্টি, এত মজার হয়েছে, রিভিউ দিয়েই কিন্তু আমি শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে রান্নার ভিডিও নিয়ে আসলাম, আর সেখানে থাকবে খিচুড়ি, সবজি খিচুড়ি বলা যায় বা মুরগির হাত পা দিয়ে খিচুড়িটা রান্না করেছি, অনেক মজার হয়েছে। চলো শেয়ার করতে করতে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি। মা বড় নাকি বউ বড়? বিয়ের পর যদি একটি ছেলের বউয়ের থেকে তার মাকে গুরুত্ব বেশি দেয়, তবে ভাঙনটা এখানেই শুরু হয়। সমান থাকাটাই বুদ্ধিমানের কাজ। মায়েরা চায় আমার ছেলের ভাগ আমি কাউকে দেব না। বউ তো পরের মেয়ে, পরের কি আর আমার মতো ভালোবাসা আছে ছেলের ওপর? আমি মা, আমি সব বুঝি আমার ছেলের। আমার ছেলে কি চায় না চায় আমি জানি। বউ আবার কে? বাস্তব কথা 100% বা 98% মায়েরা এটা মনে করে, এবং এটাই সমস্যার মূল কারণ। যে ছেলেকে নিজে ভালোবাসার যত্ন দিয়ে এত বড় করেছি, সেই ছেলের ভালোবাসার ভাগ পরের মেয়ে নিচ্ছে, যত্ন করছে, এটা মায়েরা মেনে নিতে পারে না। মেনে নিতে পারে না ছেলের স্ত্রীকে খুঁচিয়ে কথা বলা, এমন কিছু আচরণ করে বউরা বাধ্য হয় আলাদা হতে। এখন আপনারাই বলবেন, তাহলে তো বউরাই খারাপ, কেননা আলাদা তো বউরাই হচ্ছে। আচ্ছা বলুন, 2 দিন বিয়ে হয়, আশা একটি মেয়ে অপরিচিত একটি বাড়িতে আসে, ওই বাড়ির মানুষ যদি তাকে খুঁচিয়ে কথা বলে বা পরিবারের নিয়ে কথা বলে, নতুন বউ তার ছেলেকে একান্ত সময় কাটাতে না দেয়, বিয়ের 2 দিন পরেই রান্নাঘরে পাঠিয়ে দেয়, তাহলে ওই মেয়ের মনোভাব কেমন হবে? আমরা ছেলেরা সবসময় মায়েদের পক্ষে নিয়েই কথা বলি যে মা মানেই ভুল হতে পারে না, সব দোষ বউদের। দেখুন, মা সেও মানুষ, তার মনেও হিংসা থাকবে, এটাই নর্মাল। আমি আপনি, মা বা বউ কেউই ফেরেশতা বা ভালো বা না, সবার মধ্যেই ভালো খারাপ দুটো মিলিয়ে আছে। বাই মা যদি ভুল হয় তবে মায়ের ভুল মাকে ধরিয়ে দিন, আর যদি বউ ভুল হয় তবে বউয়ের ভুল বউকে ধরিয়ে দিই। সম্মানের সাথে দুজনের সাথে সম্পর্ক রাখুন। অনেক পুরুষ আছে মায়ের দোষ দেখেও চুপ থাকে আর বউয়ের উপর অবিচার করে, আর আবার বলে বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। কেন ভাই? 1000টা বিয়ে করে প্রথম স্ত্রীর মতো হওয়া সম্ভব না, কেউ কারো মতো হতে পারে না। তাই এসব ফাতরামি বাদ দেওয়ার চেষ্টা করুন। আবার আমার পরিচিত এক বন্ধু দেখি তার বউর ওপর অনেক অত্যাচার করে, সে আমাকে কল দিয়ে সলিউশন চায়। সে আবার এটাও বলে, আমি জানি দোষ আমার মায়ের, কিন্তু মাকে তো কিছু বলতে পারবো না, তাই বউকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিলাম। এটা ভুল, এটা করবেন না প্লিজ। আমি প্রশ্ন করলাম, কেন মাকে কিছু বলতে পারবি না কেন? বলে মায়ের বয়স হয়েছে, কয়দিন বা বাঁচবে, এইটাই বলে। মানে এটাই তাদের কমন ডায়লগ। এই যে মানুষ কয়দিন বাঁচবে, এই অজুহাতে সকল শাশুড়িগণ পাওয়ার পায়। কথা হচ্ছে, মৃত্যুর আগে কোনো গ্যারান্টি নেই, কারণ এটা আমার বউ আগে চলে যেতে পারে বা মাও আগে চলে যেতে পারে, বলা যায় না। যে কোনো সময় ছোট বড় যে কেউ চলে যেতে পারে। তাহলে কেন বয়স্ক বলে এত পাওয়ার দেন আপনারা? আপনারাই তো ব্যবস্থাটাকে করে দিচ্ছেন যে কিভাবে তারা সাহস পাবে। দোষ জারি হোক, প্রতিবাদ করুন, আমার মনে হয়। আবার বলে মা বোঝে না, এত বয়স হয়ে মায়েরা বোঝে না, কখন কাকে কোন কথা বলবে হুঁশ থাকে না। কিন্তু আশা করে নিজের হাঁটুর চেয়ে কম বয়সী বউ সব বুঝবে। বিষয়টা হাস্যকর না ভাই? আজ আপনি যদি দোষের প্রতিবাদ না করেন, তবে এক সময় সবচেয়ে বড় কষ্ট আপনিই পাবেন। কেন? কারণ কাল আপনার সন্তান হবে, কারণ সেও বাচ্চা। যখন দেখবে তার মায়ের প্রতি অন্যায় অবিচার হচ্ছে, তখন সেও আপনাকে, তার ঠাকুমাকে ঘৃণা করবে, বা আপনি সহ করতে পারবেন না তো? পারবেন তো? আরেকটা সময় চেয়ে বড় বন্ডামির কথা, শাশুড়ি ছেলের বউকে মেনে নিয়ে করতে হবে, আর বউয়ের শাশুড়িকে মা মনে করতে হবে। আরে ভাই, সিম্পল কথাটা কেন বুঝেন না? পরের মেয়ে নিজের মেয়ে হয় না, আর নিজের মায়ের মতো আর কেউ হয় না। নিজের সন্তান আর অন্যের সন্তানের মধ্যে ভেদাভেদ থাকবেই। প্রমাণ চান? আপনার স্ত্রীর বাচ্চা হওয়ার পর দেখেন
আপনার মা কতটুকু করে আর আপনার স্ত্রীর মা কতটুকু করে। বউ এবং মা দুজনেই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন আপনি যেমন কেমন মানুষ সেটা আপনার মায়ের চেয়ে আপনার স্ত্রী বেশি ভালো জানে। কেননা প্রতিটি সন্তান বাবা মায়ের সামনে সবসময় ভালো মানুষ মুখোশ পরে থাকে, কিন্তু স্ত্রীর সামনে কোনো মুখোশ থাকে না। বিয়ের পরে মায়ের চাই আর ছেলের আগে মতোই থাকবে, মায়েরা চায় ছেলে আগের মতোই থাকবে, কিন্তু এটা কি সম্ভব? বিয়ের পর একটি ছেলের জীবনে অনেক পরিবর্তন আসে, দায়িত্ব এবং ভবিষ্যতের চিন্তা আসে। সব মিলিয়ে চাইলেও আগের মতো থাকা যায় না। পরিবর্তন মানে বাবা মায়ের প্রতি ভালোবাসা কমে যাওয়ার কথা বলিনি। ছেলেটি আর আগের মতো বেকার থাকে না, 24 ঘন্টা বাড়িতে সময় দেওয়া সম্ভব হয় না। সারাদিন কাজ শেষ করে বাড়ি আসে আর আগের মতো মজা ঠাট্টা করার দিন থাকে না। অধিকাংশ মানুষ আবার কি করে, মায়ের অন্যায় কাজের কথা যদি বউ বলে উল্টো বকবে, পেটাবে। বা একটি মেয়ে সব ছেড়ে আপনার জীবনে আসে, আপনাকে ভরসা করে। আপনার পরিবার যদি তাকে আঘাত দিয়ে কথা বলে, তখন সে তার কষ্টের কথা আপনাকে বলবে না কাকে বলবে সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনার স্ত্রীর পরিবার যদি আপনাকে কখনো বাজে কথা বলতে, খুঁচিয়ে কথা বলতো, তাহলে আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিতেন, কেননা আপনার মূল্য তার কাছে বেশি। তাহলে স্ত্রীর মূল্য কেন কম? বিয়ের পর পরিস্থিতি যাই হোক, যদি বউকে উপযুক্ত সম্মান দিতে পারেন, হাতটা শক্ত করে যদি ধরে রাখতে পারেন, তবে দয়া করে বিয়ে করবেন। আমার পেজটি অবশ্যই ফলো করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। এটি কিন্তু বাস্তব জীবনের ঘটনাগুলোই আমি তুলে ধরি, আর এই বাস্তব জীবনের সাথে কিন্তু অনেক মানুষ জড়িয়ে আছে, কম বেশ আমরা সবাই কিন্তু। তাই আমার মনে হয় এইসব দিক বাদ দিয়ে আসলে সঠিক বিচারটা অবশ্যই করবেন। কারণ মাকে যদি আপনি না বলেন, তাহলে মা হিসাবে সে অনেক ভুল করে যাবে। সেটা আপনার বউ পরের মেয়ে, সে কিন্তু সহ্য করতে পারবে না। এজন্য সমানভাবে দুজনকে বুঝ দিবেন, সমান গুরুত্ব, সমান সম্মান। তাহলে দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন, আপনার পরিবারের মা স্ত্রী সবাই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।